নমস্কার বন্ধুরা, দেখো একটা বড় মাছ এনেছি নিশ্চিন্দপুরে বাজার থেকে সন্ধ্যাবেলা। এটাকে আমি আজকে ঝাল করব, সেই রান্নাটা তোমাদেরকে দেখাবো। মাছটা ছিল 2 কেজির ওজনের। আমি কাঁটাটা দেখাতে পারলাম না, তাই মাথাটা চেরা করেছি ও 4টে দাগা নিয়েছি। এটা আমি ঝাল করব, ওই জন্যে নিয়েছি। প্রথমে আমি উনানে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হলে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা ভালো করে ভাজার জন্যে। আর এদিকে আমি মাছটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে রেখেছি। এবার এটা মেখে নেব ভালো করে। মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবার কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে আমি মাথা দুটোকে ভালো করে ভেজে নেব। প্রথমে মাথাটা দিয়েছি, দিয়ে মাথাটা ভেজে নিচ্ছি। দেখো মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাটাকে তুলে নিয়ে এবার আমার যে 4টে চাকা আছে, ওই 4টে চাকা ভাজবো। মাছটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, বড় মাছ তো ওই জন্যে। আমার মেয়ে মাথা খেতে ভালোবাসে, ওর জন্যে মাথা নিয়েছি, আমাদের জন্যে চাকা নিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে এসেছে, তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম টমেটো কুচি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি এটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব 1 চামচ লবণ, আর দেব হলুদের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি আদা বাটা দেব। আদা বাটাটা দিয়ে আমি এর মধ্যে একটু মিট মশলা দেব। মাছটাতে আমি বেশি মশলা দিয়ে রান্না করব না, মিট মশলা দিয়ে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। আমার মশলাটা কষানো হয়ে এসেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার কিছুক্ষণ ফোটার পরে আমি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার এই রান্নাটা ভালো লাগলে কমেন্টে জানিও, একটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি এই তরকারির মধ্যে সর্ষে আর পোস্ত বাটা দেব। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফোটার পরে তরকারিটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তরকারিটা কত সুন্দর লাগছে। আমি আজকের এই মাছের ঝাল আর আলু ছাড়া সবজি করেছি। আমার আলু ছাড়া সবজিটাও কত সুন্দর দেখতে হয়েছে। ওই রেসিপিটা আমি তোমাদের দেখাতে পারলাম না। এবার আমি এই তরকারিটা দিয়ে আমার মেয়েকে খেতে দেব। ও মাথা খেতে ভালোবাসে, তাই ওকে মাথা দিয়েছি। ও খেয়ে বলবে কেমন। মা খুব সুন্দর হয়েছে, আর একবার করবে।